আপনারা সবাই কিরকম আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। কেন মানে মানুষ সাপোর্ট আর রেজিস্ট্যান্ট দেখে ট্রেড নিলে লস হয়? কি কারণে বা ট্রেড নিলে এসএল খাওয়ার পরে মার্কেট তারপরে তার দিকে ডিরেকশনে যায়? তো এখানে কিছু কারণ আছে, কিন্তু এখন আমার এই ভিডিওতে যারা ক্লিক করছেন তারা হয়তো নতুন ট্রেডিং করতেছেন, বাইনারি থেকে ফরেক্সে শিফট করছেন। তো কারণ বাইনারিতে সবাই সাপোর্ট রেজিস্ট্যান্ট দেখে ট্রেড করে। আর অনেক কিছু আছে, কিন্তু এখন এই কারণে ওই রকম একটা প্যাটার্নে থেকে, কারণ ট্রেডিংয়ে নলেজ কম আছে ফরেক্সে, তো সাপোর্ট রেজিস্ট্যান্ট দেখে মানে চেষ্টা করেন ট্রেডিং করার জন্য। তো আমি কিছু কারণ বলবো এই জায়গার মধ্যে প্রথমে দেখানোর আগে, মানে কি জন্য মানে এরকম হয়, যে কেন ফেল হই যারা যারা সাপোর্ট রেজিস্ট্যান্ট দেখে ট্রেড করে। তো এই জায়গার মধ্যে আমি যদি বলি, তো এখানে কিছু কারণ আছে। এক নাম্বার কারণটা হলো, এখানে হলো যারা সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখে ট্রেড নেয় ওই জায়গার মধ্যে বেশিরভাগই লিকুইডিটি জমা হয়। তো এই কারণে কি হয়, এই কারণে মার্কেট ওই জায়গার মধ্যে যায় ঠিকই, কিন্তু সবার এসএলটা নেওয়ার পরে তারপরে মার্কেট, তোমরা যদি ডাউনে ট্রেড নেওয়া থাকো ডাউনে যায়, যদি রেজিস্ট্যান্স থেকে ট্রেড নাও কিন্তু এসএলটা খাওয়ার পরে যায়। এই এক কারণে। আরও কিছু কারণ আছে, মার্কেট প্রায় ফেক ব্রেকআউট দেয়, তারপর কনফার্মেশন ছাড়া এন্ট্রি নাও, 3 নাম্বারটা এটা গেল। তারপর তোমরা মানে ট্রেন্ড ইগনোর করে, মানে ট্রেন্ডের অপোজিটে ট্রেড করো, ট্রেন্ডের বিরুদ্ধে ট্রেড করো। আপ ট্রেন্ড চলতেছে কিন্তু নিয়ে রাখতেছো, বাই ট্রেড নাও, তাও নতুন নতুন হওয়ার পর, নতুন নতুন ট্রেডিংয়ে আসার পরে। তোমরা তো এক্সপিরিয়েন্স নাই, কোনো একটা ভালো স্ট্র্যাটেজি নাই, তো ট্রেন্ডের বিরুদ্ধে যাওয়া যাবে না। তো আরেকটা হলো কথা হলো, হায়ার টাইম ফ্রেম অ্যানালিসিস না করার ফলে এরকম হয়। তারপর তোমরা সাপোর্ট রেজিস্ট্যান্টকে এক্সিট একটা লেভেল মনে করো, লাইন মনে করো, এই লাইন দিয়ে সব হয়ে যাবে। কোনো বাস্তবতা এরকম না, আর অনেক কিছু দেখতে হয় মার্কেটে প্রফিট করতে হইলে, ভালো একটা অ্যানালিসিস করতে হইলে। তারপর তোমাদের লিকুইডিটি সম্পর্কে ধারণা নাই, এই কারণেই লস হয়। তারপর রিস্ক ম্যানেজমেন্ট করো না, না মানে, আর স্টপ লস খুবই টাইট হয়, অনেক ছোটো হয়, বুঝতেই পারো না। একটা লেভেল রখো, এরকম একটা লেভেল, এভাবে এরকম একটা লেভেল মার্ক করে দাও, অ্যান্ড কোন জায়গায় স্টপ লস দেবা এটাই অনেকে বুঝতে পারে না। এই যে মার্কেট ঠিকই গেছে, এই জায়গা থেকে ডাউন তো ঠিকই গেছে, আমিও দেখতেছি ডাউন ঠিকই গেছে, এই যে ডাউন গেল, এনে তুমি দেখে মার্ক করছো, এনে তুমি রাখ লাগিয়ে মার্কেট যাওয়ার আগে তুমি দিলে এতটুকুই ধরলাম কথার কথা, তুমি এসএল কত কনে দিবা? এসএলকে তুমি মনে করবে এইটার উপরে দিয়ে দিই, এনে উইক, এনে লাস্ট উইকগুলো আছে উইকের উপরে দিয়ে দিই, এনে দেখো তো মার্কেট একদম এসএল কিন্তু খাইয়া ফেলছে, এনে দিয়ে লাভ হয় নাই, কিন্তু বাঁচতে পারো নাই। তো এসএল যে কনে দিবা, এই যে এই জায়গা থেকে মার্কেট গেছে, দেখছো কতখানি উপরে যাওয়ার পরে উইক দেওয়ার পরে কেমনে যে ট্রেড নিবা। তো ওই জিনিসটাই, যে তোমরা লিকুইডিটি সম্পর্কে ধারণা নেই, আর তোমরা রিটেস্টের জন্য অপেক্ষা করো না, একেবারে ডিরেক্ট এন্ট্রি নিয়ে নাও, এটা এক কারণে। আবার ফোমোতে সবচেয়ে বেশি হয় কি, ফোমোতে এন্ট্রি নাও, ফোমোতে এন্ট্রি নেওয়ার কারণে এরকম হয়ে থাকে। আর তোমাদের কি শুধুমাত্র এই সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে ট্রেড নেওয়া যাবে না, আর অনেক কনসেপ্ট আছে, অনেক কিছু আছে, ওইগুলো দেখে সব কিছু দেখার পরে ট্রেড নিতে হয়। এমনি শুধু একটা এইসব কনফার্মেশনে কিচ্ছুই হয় না। আর সবথেকে বড় সমস্যা, লিকুইডিটি সম্পর্কে ধারণা নেই। যদি এটা থাকতো তাহলে এরকম হতো না। তো আমরা বলবো লিকুইডিটি সম্পর্কে শিখতে। তো এই যেমন তুমি দেখো, এই যেমন আমি বলি, এই যেমন একটা এক্সপ্লেন করে দিই একটু, আমার কারণগুলো হয়তো তুমি বুঝতে পারছো। যারা শুধুমাত্র সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখে ট্রেড নাও, আমি তাদেরকে বলবো আজকে দেখে এরকম করে বাদ দাও ট্রেড করা, মার্কেটকে একটু অন্যভাবে অ্যানালাইসিস করে সব কিছু মিলে ট্রেড করার চেষ্টা করো। তারপরে এটা আমি এক্সপ্লেন করে দিই একটু, এটা যে মার্কেট এই জায়গার মধ্যে আসলে কেমন ট্রেড নিবা। মনে করো তুমি এটা মার্ক করতেই পারো, একটা রেজিস্ট্যান্স মার্ক করলাম, তো এখন যখন দেখবো তুমি ডিরেক্ট এন্ট্রি নিবা না, হয় রিটেস্টে অপেক্ষা করবা, আরও ছোটো টাইম ফ্রেমে যাবে, এনে তো আমি 1 ঘন্টা টাইম দেখাইতেছি, কিন্তু ছোটো টাইম ফ্রেমে গেলে এনে দেখবো রিটেস্টের মতো আছে। এর চেয়ে কাম কী করতে পারো, যে 1 আওয়ার টাইম ফ্রেমে একটা বেস্ট টাইম ফ্রেমে আসি, তো এখানে কি করবা,
যখনই দেখবো মার্কেটে ব্রেক ব্রেক করবে ওয়েট করবা, দেখো মার্কেট কি সুন্দর ব্রেক করছে, পরে আবার নিচে আসছে কিন্তু এই কারণে কিন্তু উইক হয়েছে, এরকম করে নিচে আসছে। তো যখনই দেখবা একটা উইক দিয়ে নিচে লেভেল নিচে আবার এসে পড়ছে, তখনই মনে করো এন্ট্রি নিয়ে নিবা। এন্ট্রি নিলেই টার্গেট রাখবা, ভালো একটা টার্গেট রাখবা, আরামসে কিন্তু 700 পিপসের উপরে দিয়ে দিচ্ছে। তো এরকম করে তোমরা এন্ট্রি নিতে পারো। মানে মার্কেটটা প্রথমে ওয়েট করবা, ডিরেক্ট এন্ট্রি নেওয়া যাবে না। ডিরেক্ট এন্ট্রি নিলে বাস করার চান্স আছে। মানে যারা মানে সাপোর্ট রেজিস্ট্যান্টে ট্রেড করো, তো ওদের উদ্দেশ্যে বলতেছি, ট্রেড তো এমনি নেওয়া উচিতই না কোনো, আমি যেমন বলতেছি আরও অনেক কিছু দেখার পরে ট্রেড নিতে হয়। কিন্তু যারা মানে একেবারে সাপোর্ট রেজিস্ট্যান্ট দেখে ট্রেড নাও, ওদের উদ্দেশ্যে খালি বলছে লিকুইডিটি হওয়ার পরে তারপরে এন্ট্রি নাও। তো আমি এটাই ওর সবাইকে বলবো। আর আমি একটু কিছু দেখি, দেখো এই জায়গার মধ্যে তো এটাও তো একটা সাপোর্ট হইতে পারতো না, দেখো সাপোর্ট কিন্তু হয় নাই। মার্কেট কিন্তু ঠাস ব্রেক করছে, ব্রেক কিন্তু উল্টা হয়ে গেছে জিনিসটা, সাপোর্ট হয়ে গেছে রেজিস্ট্যান্ট হয়ে গেছে। দেখছো মার্কেট এটাকে ব্রেক কইরা রিটেস্ট নিছে, রিটেস্টে ডাউন। সাপোর্ট রেজিস্ট্যান্টও ওয়ার্ক করে, কিন্তু কীভাবে প্রয়োগ করতে হইব ওইটা তোমাদের শিখতে হবে। ওই জিনিসটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। নতুন নতুন ট্রেডিংয়ে আসলে আগে মার্কেটে টাইম দিতে হবে, আরও অনেক কিছু শিখতে হবে, নলেজ বাড়াতে হবে, তারপরে নিজের একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। সাপোর্টে অনেক পছন্দ, ওইটা তো প্রফিট করা সম্ভব, কিন্তু এটার জন্য একটা প্রপার একটা নলেজ দরকার। যদি সেটা থাকে তাহলে অবশ্যই সম্ভব, না থাকলে যেরকম এসএল খাওয়ার পর মার্কেট ঠিকই চলে যাবো। তুমি কোন এসএল দিবে, এসএল দিবা, এই যে তুমি এই জায়গার মধ্যে এরকম হয়েছে। তো প্রপার একটা নলেজ থাকা লাগবে, না হলে সম্ভব না। এরকম মনে করি এক্সাম্পল আছে, আমি তোমার যে কারণগুলো বলছি ওইগুলো মনে রাখবা। একটা প্রপার নলেজ নেওয়ার পরই সাপোর্ট রেজিস্ট্যান্টে ট্রেড করার চেষ্টা করবা। কিন্তু এরকমভাবে শুধুমাত্র একটা জিনিস দেখে ট্রেড করা উচিত না কোনো সময়। ট্রেডিংয়ে অনেক কিছু আছে শিখতে হবে, মার্কেটে টাইম দিতে হবে, টাইম দাও, তাহলে ভালো কিছু করা সম্ভব। তো আশা করছি ভিডিওটা ভালো লাগছে। তো নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো।